বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিলেন সামাউন নামের এক অগ্নিপূজক। তিনি প্রায় 70 বছরের অধিক সময় ধরে আগুনের উপাসনা করেছিলেন। সামাউন মৃত্যুশয্যায় থাকার খবর পেয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখার জন্য তার ঘরে গেলেন। গিয়ে দেখলেন সামাউন মৃত্যুশয্যায় খুবই নাজুক অবস্থা, যে কোনো সময় মৃত্যু হতে পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার এই অবস্থায় দ্বীনের দাওয়াত দিয়ে বললেন, হে সামাউন, আপনি তো সারা জীবনে আগুনেরই পূজা করেছেন, তবুও 70 বছর পূজার পরও আজ আগুনে হাত দিয়ে দেখুন, আগুন ঠিকই আপনাকে পুড়িয়ে ফেলবে। আর দেখুন, আমি আমার ও আগুনের রব এক আল্লাহর ইবাদত করি, তাই আমি যদি আগুনে হাত দিই আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই কথা বলে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজের হাত জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে আগুনের উত্তাপ ওনার হাতের একটি পশমও পোড়াতে পারল না। এই অলৌকিক দৃশ্য দেখে মৃত্যু পথযাত্রী সামাউন অবাক হয়ে বলল, হে হাসান, আমি 70 বছর ধরে আগুনের পূজা করছি, কিন্তু আজ সত্য বুঝতে পারলাম। আমি অবশ্যই মান গ্রহণ করব, কিন্তু একটি শর্ত আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, কি শর্ত? সামাউন বলল, আমি অনেক পাপ করেছি, আপনি যদি আমাকে লিখিত দেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন, তবে আমি ইসলাম গ্রহণ করব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ কোনো বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সামাউন তারপর বলল, আপনি আমাকে একটি লিখিত দিলে আমি নিশ্চিন্ত হই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাজি হলেন এবং কাগজে লিখে দিলেন যে আল্লাহ সামাউনকে ক্ষমা করবেন। কাগজটি হাতে পেয়ে সামাউন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং সে ওসিয়ত করল, আমি মারা গেলে কাফন পরানোর সময় এই কাগজটি সেখানে দিয়ে দেবেন। এরপর সামাউন মারা গেল। সামাউনের ওসিয়ত অনুযায়ী হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাগজটি তার কাফনে রেখে দিলেন। সেদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো রাতের ইবাদত করে ভোরের দিকে একটু তন্দ্রাচ্ছন্ন হলে স্বপ্নে দেখলেন সামাউন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার পরনে জান্নাতের রেশমি পোশাক। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, সামাউন, আপনার অবস্থা কেমন? সামাউন হেসে বলল, আল্লাহ রহমানুর রাহিম তার অসীম দোয়ায় আমাকে ক্ষমা করে দিয়েছেন। এলাহিনামা আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি।